ঠিক 1 বছর আগে এই জায়গাটি পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে, তৈরি হয়েছিল বিভীষিকাময় এক পরিস্থিতি। 21 জুলাই 2025, একটি দিন, একটি তারিখ। উত্তরার মানুষের স্মৃতিতে আজও যা ভয়, আতঙ্ক আর অপূরণীয় এক ক্ষতির প্রতীক হয়ে আছে। পঞ্চম শ্রেণীর ছাত্র আবিদের স্কুলে যাওয়ার সেই সকালটি ছিল অন্য দিনের মতোই, কিন্তু কয়েকটি মুহূর্ত বদলে দেয় সবকিছু। এই ট্র্যাজেডিতে বেঁচে ফেরা একজন সে। স্কুলের ছুটি হয় 1টা বাজে। ছুটি হওয়ার পর আমি আবার এক্সট্রা কোচিং করতাম, বসে টিফিন করছি, খাইতে খাইতে হঠাৎ করে বিকট শব্দ, ধুলা উড়ে এক পাশ থেকে আরেক দিক গেল। ফার্স্ট বেঞ্চ যেটা, ওখানে আমি বসা একবার দরজা বরাবর। তো আমি দেখে অবাক, মানে আমি দেখলাম সবাই যায় পিছনের দিক চলে গেছে, আমিও যেতে গেলাম। তখন দেখি আমার একটা ফ্রেন্ড বাইরে পানি ভরতেছিল, তখন এই ক্রাশটা হয়। তখন ও আবার বাইরের থেকে ভিতরে আসে, দেখি ওর গায়ে আগুন। তখন আমার পানি পটে বেশি পানি ছিল না, হয়তো 4 ভাগের 1 ভাগের মতো পানি ছিল, ওইটা দেই ওর গায়ে, ঢেলে দেই। তাও বলতেছিল আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। সেই সময় তো আবার পুরো অন্ধকার, ফ্লেমে একবার পুরো কালো কিটকিট, একবার ধোয়া, একবার অন্ধকার হয়ে গেছে। তারপরে কিছুক্ষণ পর একটা ভাইয়া টর্চ নিয়ে আসে, বলছে যে আমাকে ফলো করো। ওখানে একটা গেট ছিল আমাদের বিল্ডিং এ, একটা মাঝখানে থেকে যেখানে বিমানটা পড়ছিল, আর একটা থেকে সাইডে, ওইটা আবার এমনি ছিল, ওটা আবার সিঁড়ি ছিল না, ঝাঁপ দিতে হইতো অনেক উঁচুটা। তো ওইখান দিয়ে ঝাঁপ দিছি। পরে ওখানে কয়েকজন নিয়ে, পরে ওখান থেকে আমাকে বের করে আমার স্কুলের যে ক্লিনিক ছিল ওইখানে নেয়। ওখানে যে ছিল সেগুলো আমাকে হাসপাতালে নিতে হবে, আশপাশের লোকাল কোনো হাসপাতালে তাড়াতাড়ি পাঠাও। সন্তানের বেঁচে ফেরাটাই সবচেয়ে বড় প্রাপ্তি হলেও তার রয়ে গেছে অনেক প্রশ্ন, মিলছে না অনেক হিসাব। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওই সবচেয়ে বেশি সময় হাসপাতালে ছিল 6 মাস। এই 6 মাসের মধ্যে ওর 36টা অপারেশন হয়েছিল। এটা আপনারা যখন ওকে রিলিজ দেয় তখন আপনারা জেনেছেন। আমাদের স্কুল থেকে ডেকেছিলেন যে সরকার থেকে এই টাকাটা দেওয়া হবে, আপনারা যদি নিতে চান তাহলে আজকের মধ্যেই কনফার্ম করতে হবে, না হলে এটা আবার রিটার্ন যাবে, ব্যাক যাবে। তো যাই হোক, এটা আমাদের ক্ষতিগ্রস্ত পরিবারের একটা সংগঠন বলা চলে আছে, আছে। তা আমাদের সবার পক্ষ থেকেই এইটা গ্রহণ করা হয়নি, সমস্ত অভিভাবকের পক্ষ থেকে এটা নেওয়া হয়নি। কারণ আমাদের একটা টার্গেট ছিল যে একটা রিট যে করা আছে সেই রিটের বাস্তবায়ন আমরা চাচ্ছিলাম। সেদিন নিহত হয়েছিল 28 জন কোমলমতি শিশুসহ মোট 35 জন। নিহতদের পরিবার এখনও দিন কাটাচ্ছেন সেই সব বিভীষিকার দুঃসহ স্মৃতি নিয়ে। সত্যিকার অর্থে আমার সন্তান মাতাপে ছাড়া আমরা সে কেউ ভালো নেই। আমাদের একটা বছর আমাদের উপর দিয়ে যা গিয়েছে ভাষায় প্রকাশ করতে পারবো না। মাতাপ আমাদের প্রিয় সন্তান ছিল। আমার বাসাটা প্রাণবন্ত ছিল, হাসি খুশি ছিল। এখন এই বাসা কবরস্থানের মতো, কোনো সাউন্ড নাই, কোনো হাসি নাই, মনে কোনো আনন্দ নেই। ক্লাস 7-এ পড়তেন, ইংলিশ ভার্সনে। ও ক্লাসের ফার্স্ট বয় ছিল। অন্তর্বর্তীকালীন সরকার ছিল। আমরা ভেবেছিলাম যে তাদের কেউ না কেউ আমাদেরকে সান্ত্বনা দিবে, আমাদের এই ফ্যামিলির পাশে দাঁড়াবে। আনফর্চুনেটলি ওনাদের কোনো সহযোগিতা আমরা পাইনি। মাননীয় প্রধানমন্ত্রী উনি যথেষ্ট মানবিক। আমরা অনেক ট্রাই করছি ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, সুযোগ পাচ্ছি না। তো আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমরা অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদেরকে একটু সুযোগ দেন, আমাদের মনের কথাগুলি যেন তাকে বলতে পারি। 21শে জুলাই 2025 2 ছেলেকে নিয়ে একসাথে আমি স্কুলে আসি প্রতিদিন। আমার বড় ছেলে ছিল ক্লাস ক্যাপ্টেন। ও এসে গেটে দাঁড়াইতো ডায়েরি নিয়ে, টিচারদের সাথে ডিসিপ্লিন মেনটেন করতো। কে আইডি কার্ড নিয়ে আসেনি। আমি ছোট ছেলেকে ক্লাসে দিয়ে ফেরার সময়ও ওর সাথে এই গেটে কথা বলে যেতাম। ও কথা বলতো আর মুস্কি হাসতো। আজকে 1 বছর অতিবাহিত হয়ে গেছে। আমার বড় ছেলের সে মুখের হাসি আমার এখনো চোখে ভাসে। স্কুলের ছোট ছেলেকে নিয়ে আসি ঠিকই, কিন্তু এই শত শত ছাত্রছাত্রীর মাঝে আমি আমার তানবীরকে এখনো খুঁজে বেড়াই।
সেই দিনের আতঙ্ক এখনও ভুলতে পারেননি শিক্ষকরাও। শ্রেণীকক্ষ, স্কুল প্রাঙ্গণ সবকিছুই যেন বারবার ফিরিয়ে নিয়ে যায় সেই বিভীষিকার মুহূর্তে। অ্যারাউন্ড 3 months or more than 3 months যে আমাদের বাচ্চারা অনেকটা, যে যারা আহত হয় নাই, অনেকটা নবেল হয়ে গেছে। এখনও কিছু কিছু শিক্ষকদের মধ্যেও আছে যারা মাঝে মাঝে খেই হারিয়ে ফেলে, কিন্তু আবার ঠিক হয়ে যায়। আমরা আশাবাদী যে উইথ দ্য প্যাসেজ অফ টাইম এরাও নর্মাল হয়ে যাবে। যে আর্থিক সাহায্যটা করা হয়েছে দ্যাট ওয়াজ নট এনাফ। অভিভাবকেরা তো সন্তুষ্ট হয়নি, স্পেশালি আহত বাচ্চাদের বেলায়। যে এয়ারক্রাফটটা ক্র্যাশ করেছে, এটা ডিজেল ইজ সো পাওয়ারফুল, যেখানে লেগেছে জ্বলে গেছে একবার অপারেশন করলো ঠিক হয়ে গেল, 3 মাস পরে আবার ওই জায়গা পছন্দ হয়, আবার অপারেশন করা হয়। ইটস ভেরি এক্সপেন্সিভ। তো আহতরা এই 5 লক্ষ টাকায় তারা হয়নি, আর যারা নিহত হয়েছে তাদেরকে বোধহয় 20 লক্ষ টাকা দিয়েছিল। আমি দুর্ঘটনাটার সময় এই জায়গায় ছিলাম। আমাদের প্লেনটা তো হায়দার আলী বিল্ডিং এখানে পড়েছে। তো যখন এখানে আমি দাঁড়ানো, ফার্স্ট আমার কাছে যে আসলো সে আমাদের যে 3 জন টিচার মারা গেছেন তার মধ্যে মাহফুজা মিস, যে উনি প্রথম আমার কাছে আসে। ওনাকে নিয়ে আমি আমাদের টাঙ্কির কাছে যাই, গিয়ে আমি দেখি ওখানে আমাদের কোঅর্ডিনেটর আছে, ওনার হাতে আমি ওনাকে দিয়ে আমি আবার দৌড় দিয়ে এই পাশে আসি। প্রথম যে বাচ্চাটা আমার সামনে পড়ে, ওই বাচ্চাটা দেখলাম যে জাস্ট ওর পিছনটা পুরোটা পুড়ে ঝলসে গেছে। সবাইকে নিয়ে তখন বার্নে চলে গেলাম। ওইখানে ফার্স্ট যে বাচ্চাটা মারা গেল তানভীর, আইসিইউর ভিতরে মাহরিন মিস মারা গেল, মাসুকা মিস মারা গেল, এরপরে বাপ্পি ছিল। আইসিইউর ভিতরে যতজন ছিল, আমি ভিতরে ছিলাম প্রত্যেকটা রোগীর সাথে, প্রত্যেকটা বাচ্চার সাথে। তাসনিয়ার সাথে আমার শেষ যে স্মৃতি, আমাদের যে লাস্ট বাচ্চাটা মারা গেছে তাসনিয়া, ও আমাকে লাস্ট যে রিকোয়েস্টটা করলো, ওর বাবার এক বন্ধুকে বলেছিল, আঙ্কেল আমি একটা বার্গার খেতে চাই, আর আমাকে বলেছিল মিস আজকে রাতটা তুমি আমার কাছে থেকে যাও না, তো আমার সাথে আজকের রাতটা একটু গল্প করো না। তো আমি ওকে বলেছিলাম যে বাবা, মিস তো আজকে সরাসরি স্কুল থেকে আসছি, আমি কোনো কাপড় চোপড় নিয়ে আসি নাই, কালকে শুক্রবার আছে, আমি খুব সকালে তোমার কাছে চলে আসব, কালকে সারাদিন আমি তোমার সাথে থাকবো, মিস অনেক গল্প শোনাবো তোমাকে। কিন্তু আল্লাহ তাআলা এই শেষ সুযোগটা তাসনিয়ার সাথে আমাকে দেয়নি। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পূর্তিতে দাঁড়িয়ে আজ প্রশ্ন, যারা বেঁচে ফিরেছেন তাদের মানসিক পুনর্বাসন কতটুকু নিশ্চিত করা গেছে? কারণ শুধু চিকিৎসা নয়, পরিবার, শিক্ষক এবং সমাজের সমন্বিত প্রচেষ্টাই পারে এসব শিশুকে আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে।